نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأي اقتديتم اهتديتم أو كما قال النبي عليه الصلاة والتسليم আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক এই ফিতনার সময় আমাদেরকে পবিত্র জুমার দিন মসজিদে আনয়ন করিয়েছেন, সে শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পরে দুনিয়া আখিরাতে যার সম্মান ইজ্জত নবী করে শিরোমণি সাইয়্যিদুস সাকালাইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ বর্ষিত হোক। সকলে অন্তরে অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনুল কারীমের অসংখ্য আয়াত সমূহের মধ্য থেকে একটি ছোট্ট আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, আর নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অসংখ্য হাদিস নববীর মধ্য থেকে একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই আয়াতে উল্লেখ করেছেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাককে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবী কে আল্লাহ বলাচ্ছেন যে তারা যেন আল্লাহর নবী অর্থাৎ হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মহব্বত করে, আল্লাহর নবীকে ভালোবাসে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক সেই সব বান্দাদেরকে ভালোবাসেন। এই আয়াতের ব্যাখ্যা দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাকের ভালোবাসা পেতে গেলে, আল্লাহ পাককে পেতে গেলে তার পূর্বে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দৃঢ় মহব্বত ও ভালোবাসা অন্তরে থাকতে হবে, তবে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যাবে। এর পরিপ্রেক্ষিতে আমি একটি হাদিস মিশকাত শরীফে এসেছে, যেখানে মানাকিবে সাহাবা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের কথা এসে, অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরামদের ফজিলত বর্ণনা করা হয়েছে মিশকাত শরীফের তৃতীয় অংশে। সেখানে হাদিসটি এনেছে, আল্লাহর নবী বলছেন, সাহাবাতু কান-নুজুম, সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের সমূহ। ফাবিআইয়ি ইকতাদাইতুম, তোমরা তাদের মধ্যে যাকে অনুসরণ করবে, ইহতাদাইতুম, হেদায়াত পেয়ে যাবে, সফলতার রাস্তা অর্জন করতে পারবে। এই হাদিস দ্বারা বোঝা যায় যে আল্লাহর নবী দুনিয়ার মুখ থেকে চলে গিয়েছে, তারপরে সাহাবায়ে কেরামদের জামানা তাদের যে চরিত্র আখলাক ছিল, হুজুরে পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জীবন পার করার সময় এবং আল্লাহ পাকের নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, তো সেই সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে যদি কারোর অনুসরণ করে চলা যায়, কারোর তরিকা মোতাবেক যদি চলা যায়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের সঠিক রাস্তায় সে বান্দা দুনিয়া যুগে জীবনযাপন করতে পারবে। এদিক থেকে দেখলে দেখা যায় সমস্ত আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে ফজিলতপ্রাপ্ত মানুষ সাইয়্যিদুনা খলিফাতুর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশকাত শরীফের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ফজিলত বয়ান করা হয়েছে মানাকিব আবু বকর, সাহাবায়ে কেরাম, মানাকিবে সাহাবায়ে কেরাম, তারপরের অধ্যায় মানাকিব আবু বকর সর্বপ্রথম সেখানে অসংখ্য হাদিস এনেছে। তার মধ্যে একটা হাদিস এটাও এসছে
যে আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে আমি পা রাখবো। যতক্ষণ না পর্যন্ত আমি পা না রাখবো অন্যান্য কোনো নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত বড় আল্লাহ পাকের নবীর ফজিলত। আর এটাও বলেছেন যে আমার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে পা না রাখতে পারবে অন্যান্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের আমাদের উপর কত না ফজিলত যে উম্মত সর্বপ্রথম এর পূর্বে লাখো লাখো উম্মত দুনিয়ার বুক থেকে পার হয়ে গিয়েছে তাদের থেকেও ফজিলতপূর্ণ এই উম্মত, যে উম্মত না জান্নাতে প্রবেশ করা পর্যন্ত কোনো নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর তারই মধ্যে মিশকাত শরীফে যে হাদিসটি এসেছে আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব আমি, তারপরে প্রবেশ করবে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত উম্মতের ফজিলত এ নবীর সমস্ত উম্মত থেকে সবথেকে বেশি ফজিলত প্রাপ্ত মানুষ হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পূর্বে এই সমস্ত নবী কেরামের মধ্যে যত উম্মত এসছে কোন উম্মত হযরত সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে ফজিলত প্রাপ্ত হতে পারবে না। চাहे हजरत उमर फारूक रदी अल्लाह ताला अन्हु होक, उस्मान गनी रदी अल्लाह ताला अन्हु होक, और हजरत আলিউল মুরতজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক, আর চাই এর পরে আশারায়ে মুবাশশারা 10টা সাহাবী যাদেরকে আল্লাহ পাক দুনিয়ার বুকে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেটের ঘোষণা করে দিয়েছে। এটা একটা আজীব বিষয় যে অনেক মানুষ মৃত্যুর পরে জান্নাতের সুসংবাদ পেতে পারে না, কিন্তু 10টা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এমন এসেছেন দুনিয়ার বুকে, আল্লাহ পাক দুনিয়ার বুকে থাকা অবস্থায় আল্লাহর নবীর মাধ্যমে, আল্লাহ নিজের নবীর মাধ্যমে তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। তার মধ্যে সর্বপ্রথম সারিতে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। কেন বানা হবে না? এনার যে কুরবানি দিনের জন্য ইতিপূর্বে কোনো সাহাবায়ে কেরাম আর না কোনো মানুষ করেছে নবীর ব্যাপার সাথে, আর না কেউ করেও এ সমতুল্য দরজা উপার্জন করতে পেরেছে। হিজরত থেকে নিয়ে সর্বপ্রথম পুরুষদের মধ্যে ইসলাম এনেছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিক থেকে ফজিলতপূর্ণ মানুষ যে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হিজরতের সময় মক্কা থেকে মদিনা আল্লাহর নবী বলেছেন আবু বকর হিজরতের সাথে তুমি আমার সাথে হবে মক্কা থেকে মদিনা। 6 মাস যাবত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় বালিশে মাথা লাগিয়ে আরামে ঘুমায় নাই। দিনের বেলায় যতই ব্যস্ত থাকুক না কেন গভীর রাত্রে এসে দরজার কিনারে দাঁড়িয়ে থাকতো কখন আল্লাহ পাকের নবী এসে ডাক দেবে আর নবীর সাথে মক্কা থেকে মদিনা হিজরত করতে হবে। সফর করে যাচ্ছেন, গারে সাওরের কাছে যখন পৌঁছেছে, উঁচু পাহাড়ের উপরে গুহা, ওখানে গিয়ে আশ্রয় নেবে। তো আল্লাহর নবী অনেক হাঁটার পরে পা থেকে আঙুল থেকে রক্ত পড়ছিল, ওই জন্য সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে করে নিয়ে পাহাড় চূড়ায় উঠলেন গুহার কাছে। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বাইরে কিছুক্ষণ অপেক্ষা করেন, আমি ভেতরে গিয়ে গুহাটা দেখে আছি কি অবস্থা আর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন। তো গুহার ভেতরে ঢুকলো, যত ছিদ্র ছিল সমস্ত ছিদ্রগুলোকে কাপড় দ্বারা বন্ধ করে দিল। কাপড় হচ্ছে না, শেষ পর্যন্ত নিজের জামা কাপড়, হাদিসে এসে ইজার শব্দ এসছে, নিজের জামা কাপড়ও পর্যন্ত খুলে শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো পরিপূর্ণ করলো। একটা মাত্র ছিদ্র গর্ত বাকি রেখে গিয়েছিল, যে ছিদ্রতে সাপ ছিল। এই সাপের ব্যাপারে এসছে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনার মুখ থেকে শুনেছিল যে শেষ নবী দুনিয়ার বুকে আসবে আর তিনি মক্কা থেকে মদিনা হিজরত করবেন আর রাস্তায় গারে সাওয়ারের মধ্যে তিনি আশ্রয় নেবেন কিছুক্ষণের জন্য। ওই সাপ দীর্ঘ 1000 বছর অপেক্ষা করেছিল ওই গুহার ভেতরে, গর্তের ভিতরে, যে আল্লাহ পাকের
নবীকে একবার দুনিয়ার বুকে দেখে। একটা সাপ হয়েও মুসা আলাইহিস সালামের মুখ থেকে এমন ফজিলত শুনেছে যে আমরা তার উম্মত হয়েও তার সম্মান করতে পারিনি। 1000 বছর এই গর্তের মধ্যে ছিল। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ছিদ্র গর্ত বন্ধ করার পরে একটা ছিদ্র খালি ছিল, তো কাপড় ছিল না আর যার দ্বারা ছিদ্র গর্তটা বন্ধ করবে, নিজের পা দ্বারাই গর্তকে ঢেকে দিল। ঢেকে দেওয়ার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভিতরে আসেন, গুহা পরিষ্কার হয়ে গিয়েছে। তো অন্ধকার ছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেননি। তো হযরতে আবু বকরকে কোলে মাথা লাগিয়ে আরাম করছেন। যখন একটু উজালা মতো হলো, আলো হলো, তখন দেখছে যে আবু বকরের শরীরে পরিধান কাপড় নেই। বলছে, আবু বকর, তোমার কাপড় ছিল, কাপড় কোথায় গেল? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ছিদ্র বন্ধ করতে করতে কাপড় শেষ হয়ে গিয়েছিল, শরীরের পরিধান করা কাপড় আমি ছিঁড়ে সে ছিদ্রকে বন্ধ করেছি। তো আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে মাথা লাগিয়ে আরাম করতে লাগলেন। আর ওই গর্তে, যে গর্তে ওই সাপটা ছিল 1000 বছর, ওই গর্তে পাটা রেখে আরাম করছে। হঠাৎ সাপটা প্রথমে 1-2 বার টোকা দিয়েছে, যে পাটাকে এখান থেকে হটিয়ে নাও, আমি আল্লাহ পাকের নবীকে দেখব। যখন 2-3 বার টোকা মারার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পা হটাচ্ছে না, তো সাপটা দংশন করেছে। এত জোরে দংশন করেছে, কয়েক হাজার বছরের সাপ, তার বিষাক্ত তো হবেই। তো যন্ত্রণায় শরীর হলুদ হয়ে গিয়েছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারছেন না, কাঁদতে কাঁদতে 1 ফোঁটা চোখের পানি আল্লাহর নবীর চেহারার উপরে পড়লো, মুখমণ্ডলের উপরে পড়লো। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। হঠাৎ, কি ব্যাপার আবু বকর, পানি কোথা থেকে পড়লো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত ছিদ্র বন্ধ হয়ে গিয়েছিল, একটা ছিদ্র বাকি ছিল, সেটা পরিপূর্ণ করতে পারিনি, তো নিজের পাকে রেখেছিলাম। সাপ বিষাক্ত জন্তু ওখানে দংশন করেছে, বিষাক্ততে আমার শরীর হলুদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, যন্ত্রণায় শরীরটা নড়ে গিয়েছে, ওই জন্য। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে নিজের থুতু মোবারককে নিয়ে ওই জায়গায় দিল, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। তো গুহাতে আল্লাহর নবী হাত তুলে কাঁদছেন, বলছে, আল্লাহ, এত বড় ত্যাগ স্বীকার কেউ কারোর জন্য করতে পারে? আমার আবু বকরের সফর এখানেই শেষ নয়, আর মদিনা পর্যন্ত শেষ নয়, জান্নাতে আমাদের দুজনের সফর শেষ কর। হঠাৎ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরের উপরে কর্মকাজ দেখে আল্লাহ পাক খুশি, আর আবু বকরকে সালাম পাঠিয়েছে। কতই না খুশ নসিব হলে আল্লাহ পাক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে সালাম পাঠালো। আর এটাও জানতে চেয়েছে যে আবু বকর এতে খুশি না নারাজ। তো আবু বকরকে যখন আল্লাহর নবী বলল, আবু বকর কাঁদছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছিলাম একটা জাহান্নামের আসামি, আমার এমন প্রাপ্য হওয়ার কোনো মর্যাদা ছিল না। আপনার পদতলে এসে আপনার দিনের পথে আল্লাহ পাক এতটা সম্মান দিয়েছে যে আল্লাহ পাক নিজেই আজ আমার উপরে সালাম প্রেরণ করেছে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসে যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কন্যা, নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট স্ত্রী, আর বহুত মহব্বত ভালোবাসার স্ত্রী। কেননা এর পূর্বে যত 9টা বা 13টা স্ত্রী ছিল, বয়স্ক অবস্থায় বিবাহ করেছেন, কিন্তু ইনি কুঁয়ারি ছিলেন। 6 বছর বয়সে আল্লাহর নবীর সাথে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে আল্লাহর নবীর ঘরে গিয়েছে সংসার করার জন্য। আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 18 বছর বয়স, আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছেন। ওই জন্য সব থেকে বেশি ভালোবাসত আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু এটা নয় যে আল্লাহর নবী বিবিদেরকে পুরোপুরি হক আদায় করতেন। আল্লাহর নবী এটা দোয়া করতেন, আল্লাহ, আমি তো পুরোপুরি সবার সমান চোখে দেখার চেষ্টা করছি, কিন্তু দিলের খবর তো আয়েশাকে বেশি মহব্বত করে। আল্লাহ এর ব্যাপারে যেন কিয়ামতের দিন আমার যেন ধরপাকড় করে দেন। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে আল্লাহর নবী আরাম করছেন।
আল্লাহর নবী বলছেন, আয়েশা, এই আকাশে যত নক্ষত্র তারা আছে কেউ কি গুণে শেষ করতে পারবে? জি ইয়া রাসূলুল্লাহ, কেমন ভাবে সম্ভব হয়? আল্লাহর নবী বলছেন, আয়েশা, এই আকাশে নক্ষত্র গুণে যতটা নক্ষত্র বা তারা আছে, আমার একটা সাহাবী এমন আছে তার সমস্ত আমল এক জায়গায় করলে আকাশের নক্ষত্র সমতুল্য। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে খুশি হলেন যে নিশ্চয়ই তাহলে আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার? বললেন, আমার সাহাবী ওমরে ফারুক। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দুঃখিত প্রকাশ করলেন, কারণ সতীনের বাপ, মেয়েরা যতই হোক না কেন সতীনকে দেখতে পারে না। ওনার সতীন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, আর তানার পিতা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজানের কি নেকি? বলছে, আয়েশা, হযরত ওমরের পুরো জিন্দেগীর নেকি যদি এক জায়গায় করা হয়, আর তোমার পিতা আবু বকরের যদি নেকি এক জায়গায় করা হয়, তো ওমরের নেকি তো স্থান পাবে না। এমনকি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের নেকি যদি দেওয়া হয়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো জিন্দেগীর নেকির থেকে হযরত আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কতটা ফজিলতপূর্ণ! আকাশের নক্ষত্র সমতুল্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকি, আর তার সমস্ত নেকি এক জায়গায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকি, এক রাতের নেকি এক জায়গায়। সে রাতটা ছিল ওই গারে সাওরের মধ্যে, যেদিন উনি কষ্ট পেয়েছিল আল্লাহর নবীর জন্য এতটা ত্যাগ স্বীকার করেছিল। আল্লাহর নবী বলছেন যে আমি যদি আল্লাহ পাক ছাড়া কাউকে বন্ধু বানাতাম তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু বানাতাম। কেননা আল্লাহ পাক আল্লাহর নবীকে খলিল বানিয়েছে, দোস্ত করেছে, বন্ধু করেছে। ওই জন্য আল্লাহর নবী আর কোন সাহাবায়ে কেরামের সাথে খলিল আর কাউকে দোস্ত বানান। আল্লাহ পাকের সাথে দোস্ত আছে, যদি বানাতো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বানাতো। আমাদের মধ্যে কি হয়, গুনার কাজের রেশারেশি হয়, পজিশন হয়, কে গুনার কাজ করতে পারে, কে কত মদ খেতে পারে, কে কত জুয়া খেলে জিততে পারে, রেশারেশি হয়। সাহাবায়ে কেরামদের মধ্যে এটাও ছিল, নেকির কাজে কে বেশি অগ্রভাগ হতে পারে। একদিন মিশকাতের একটা হাদিস, আল্লাহর নবী বলছেন যে সাদকা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সুযোগ কোনোদিন পায়নি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আগে চলে যাবে। কিন্তু এই দিন হযরত ওমর ভাবছে যে একটাই সুযোগ পেয়েছি, আজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আগে হতেই হবে। কেননা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরীব ছিলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ধনী ব্যক্তি ছিলেন, মালদার ছিলেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেল, নিজের সমস্ত ধন সম্পদ এক জায়গায় করল, অর্ধেক মাল আল্লাহর নবীর দরবারে উপস্থিত করলো, অর্ধেক মাল নিজের ঘরওয়ালা, নিজের সন্তান, নিজের বিবিদের জন্য রেখে এলো। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘরে যত সমস্ত ধন সম্পদ সামান যা কিছু ছিল সব কিছু গুড়িয়ে একত্রিত করে পুটলিতে বেঁচে আল্লাহর নবীর দরবারে উপস্থিত। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, ওমর কি এনেছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদের সমস্ত মধ্যে আমি অর্ধেক মাল আপনার দরবারে উপস্থিত করেছি, আর অর্ধেক মাল আমি নিজে ঘরে ছেড়ে এসেছি আমার বিবি সন্তানদের জন্য। তো আল্লাহ নবী বললেন, ঠিক আছে। তারপরে হযরত আবু বকর, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, বললেন, আবু বকর তুমি কি এনেছো? আবু বকর কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা কিছু ছিল সমস্ত ধন সম্পদ এক জায়গায় করে আমি আপনার দরবারে উপস্থিত করেছি, আর ঘরে আমি আমার আল্লাহ আর আল্লাহ রসুলকে ছেড়ে এসেছি। বিশেষ হাদিসে আছে যে আমি ঘরে আমার আল্লাহ রসুলকে ছেড়ে এসেছি। তো এতটা ত্যাগ দিনের জন্য স্বীকার করতে পারে একটা সাহাবী, তো তার দরজাটা কেন হবে না যে সমস্ত উম্মতের মধ্যে সে প্রথম জান্নাতে প্রবেশ করবে? সমস্ত কিছু ধন সম্পদ সব নিয়ে আল্লাহর নবীর দরবারে উপস্থিত, শুধুমাত্র আল্লাহ আর আল্লাহ রসুলকে ঘরে ছেড়ে। এতটা বিশ্বাস ছিল ইমানের পর, এতটা ছিল। মরণের সময় আল্লাহর নবী যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মসজিদে নববীর মেম্বারের উপরে দাঁড়িয়ে হাতে তলোয়ার নিয়ে ভাষণ দিচ্ছে। মান কানা, যে বলবে
যে আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করেছে, তার আমি শরীর থেকে গর্দানটা, ধড়টা আলাদা করে দেবো, মাথা মুন্ড আলাদা করে দেবো। আল্লাহর নবী ইন্তেকাল করেননি, আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছে। লোক বেহুশ, বেকরার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাউর মতো তিনিও যেন নিজেকে ভেঙে ফেলেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়ালি নামক জায়গায় নিজের দ্বিতীয় বিবির কাছে গিয়েছে সাক্ষাৎ করার জন্য। ফিরে দেখছে আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে শায়িত, চেহারা খুললেন আর কপালে চুমু খেলেন আর চোখে পানি পড়ছে আর বলছে, ইয়া নবিয়া, ইয়া খলিলা, ইয়া সফিয়া, আয় আমার বন্ধু, আমার দোস্ত, আজকের পরে আর আপনি কোনো কষ্ট পাবেন না। ওনার চোখের পানি আল্লাহর নবীর চেহারায় পড়লো। নিজেকে ধৈর্য ধরে মসজিদে নববী উপস্থিত লোকে ভরপুর, সমস্ত সাহাবায়ে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারে ভাষণ দিচ্ছেন, যে বলবে আল্লাহর নবী দুনিয়ার বুক থেকে মৃত্যুবরণ করেছে, তাকে আমি মুন্ড আলাদা করে দেবো শরীর থেকে। আল্লাহর নবী ইন্তেকাল করেননি, তিনি আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছেন। হাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া ওমর ইজলিস, বসে যাও, বসে যাও। কারণ আরবিতে শব্দের মধ্যে তফাৎ আছে। যদি কেউ শুয়ে থাকে তাকে বসার জন্য বলা হয় ইজলিস, আর যদি কেউ দাঁড়িয়ে থাকে তাকে বসার জন্য বলা হয় বসে যা। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে ওমরকে, ইয়া ওমর মজলিসে মেম্বারে বসে যা। তো ওমর বেহুশ, বলছে না আমি বসবো না। আবু বকরের মতো সাহাবী ওমর বলছে যে আমি তোমার কথা মানবো না, বসবো না, বেহুশ অবস্থা। এত ওমর দেখছে পারা যাবে না, মসজিদে একটা কোণে গিয়ে বয়ান দিচ্ছে, ইয়া আইয়ুহান নাস, সমস্ত সাহাবায়ে কেরামের দিকে লক্ষ্য করে, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূজা করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদত করতে, ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে। ওয়া মান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহকে পূজা করতে, আল্লাহকে ইবাদত করতে, ফাইন্নাল্লাহ হাইয়্যুন লা ইয়ামুত, আল্লাহ পাক জীবিত, আল্লাহ পাক মৃত্যু থেকে পাক পবিত্র, আল্লাহ পাক মরেননি, না কখনো মরেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে কেন মেম্বারের উপর আমার শরীরটা ধড় করে নিচে পড়ে গেছে, হুঁশে চলে এসছে যে না, সত্যি আল্লাহর নবী তাহলে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে। এতটা ধৈর্য হওয়ার, আল্লাহর নবীর মৃত্যুর পরে লোকেরা মানা করে দিল যে আমরা যাকাত দেবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব নরম দিলের মানুষ ছিল, সে জায়গায় হযরত ওমর গরম দিলের মানুষ ছিল। হযরত আবু বকর বলছেন যে যারা আল্লাহর নবীর জামানায় যাকাত দিত, আর ওই সব ব্যক্তি যদি আজ একটা দড়ি, অর্থাৎ যদি উটের গলায় দড়ি থাকে, ছাগলের গলায় দড়ি থাকে, সেই দড়ির যদি যাকাত দিতে মানা করে, যাকাত দিতে থেকে রোকে, নিজেকে মানা করে দেয়, তাহলে আমি তার সাথে লড়াই করতে যাব। আমি আবু বকর দুনিয়ার বুকে বেঁচে থাকবো, আর দিনের মধ্যে আইন কমই চলে আসবে, হাদিসে আইন কুসু, দিনের মধ্যে কমই চলে আসবে, এটা আবু বকর মেনে নিতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু বলছি, ইয়া আবু বকর আপনি কিভাবে করবেন? ওমরের মতো মানুষ, অর্ধেক জাহানের খলিফা, তিনি বলছে আবু বকর আপনি কিভাবে করবেন? আল্লাহর নবী দুনিয়াতে চলে গিয়েছে, কিভাবে আপনি যাকাত উসুল করবেন? হযরত আবু বকরের মতো লোক ওমরকে বলছেন, ইয়া ওমর আজাব্বারুন ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের জামানায় তুমি জাব্বার ছিলে, তুমি রাজা ছিলে, বড় একটা ইসলামের দুশমন ছিলে, বহুত বড় পাওয়ারফুল মানুষ ছিলেন। খব্বারুন ফিদ দ্বীন ফিল ইসলাম, হাদিস ফিল ইসলাম, আর ইসলামের মধ্যে তুমি এসে কমজোর হয়ে গিয়েছো। আবু বকর ওমরকে বলছেন, আজাব্বারুন ফিল জাহিলিয়া ওয়া খব্বারুন ফিল ইসলাম, তুমি জাহিলিয়াতের জামানায়, জাহিলিয়াতের সময় একটা জোরদার মানুষ ছিলে, শক্তিমান মানুষ ছিলে, আর ইসলামে এসে তুমি কমজোর হয়ে যাচ্ছ। কেউ আমার সাথে থাকুক না থাকুক, আবু বকর যখন জিন্দা আছে, দিনের মধ্যে কোনো প্রকার ত্রুটি পরিমাণ কমিয়ে আসতে দেবেন। এই হাদিসে খলিফাতুর রাসূল শব্দটা এসেছে মিশকাত শরীফে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেখানে ওনার বর্ণনা ফাজাইল বয়ান শেষ করেছে, মানাকি আবু বকর, পুরো শেষ হাদিসে এসে খলিফাতুর রাসূল শব্দটা এসেছে। এরপরে যত সাহাবী এসছে, নয় আমিরুল মুমিনিন, নয় বাদশাহ হিসেবে এসছে, খলিফাতুল মুসলিমিন শব্দ এসছে, কিন্তু খলিফাতুর রাসূল শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসছে, অন্যান্য কোনো সাহাবীর ব্যাপারে আসেনি। কারণ আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় 17 ওয়াক্তের নামাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছে।
এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে একবার দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল ইমামতির জায়গায়, আবু বকর পিছনে ছিল, ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে ছিল। তো লোক বলল নামাজও পড়ালে হয়ে যাবে, তো হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আগে করে দিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পিছে করে দিল। আল্লাহর নবী অসুস্থ অবস্থায় যখন ঘর থেকে আওয়াজ পেল ওমর আল্লাহু আকবার বলেছে, তো দরজায় টোকা মারতে যাবে আল্লাহর নবী যে ওমরকে পিছনে করে দাও, আমার মুসল্লায় আবু বকর ছাড়া কারো স্থান নাই। আল্লাহ পাকের ঘোষণা, আমার পরে আমার মুসল্লা আবু বকরই স্থান পাবে। ওই জন্য ওনাকে খলিফাতুর রসুল বলা হয়, যে আল্লাহর নবী আল্লাহর রসুলেরই খলিফা। আর এনাদেরকে বলা হয় খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, সমস্ত মুসলমানের খলিফা, সমস্ত মুমিনদের আমির। এই ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত বর্ণনা। দিনের জন্য অনেক কুরবানি করে গিয়েছে উম্মতের মধ্যে। যে আল্লাহর নবীকে একটা মেয়ে এসে বলছে ইয়া রাসূল একটা জিনিস জানার ছিল, তো ফিরিয়ে দিল, বললে পরে আসুন। বলছে ইয়া রাসূল যদি আপনি ইন্তেকাল করেন, বলছে ঠিক আছে যদি আমি ইন্তেকাল করি, তো আবু বকরের কাছে গিয়ে জিজ্ঞেস করবে। আল্লাহর নবী জীবিত থাকা অবস্থায় বলছেন যদি আমি ইন্তেকাল করি তাহলে আবু বকরের কাছে জেনে যাবে। কতটা ফজিলতপূর্ণ, কতটা সম্মানপ্রাপ্ত, আর কতটা বরকতপূর্ণ, আর কতটা ফজিলতপ্রাপ্ত মানুষ হলে আল্লাহর নবীর পরে স্থান পায়। তো তার কুরবানি কি এত পাওয়া সত্ত্বেও কিভাবে গুহা অবস্থায় ছিল, সাপের দংশন, শরীর হলুদ হয়ে গিয়েছে, কান্না আসে, তবু আল্লাহর নবীকে তোলেনি, কতটা মহাব্বত ভালোবাসা করেছিল। ওই জন্য আমি কোরআনে যে প্রথম আয়াতটি বলেছি, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম ভালোবেসেছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এসেছে, যখন আর রহমান সূরা অবতীর্ণ হয় 27 পারায়, তো ওনার মধুর কণ্ঠ, তো ইয়া রাসূলুল্লাহ আপনি একবার যদি ইজাজত দেন তো আমি মসজিদে কাবা শরীফে গিয়ে একবার তেলাওয়াত করব। বলছে এখন জাহেলিয়াতের জামানা, এখন ফিতনার সময়, এখন তেলাওয়াত করতে হবে না। আব্দুল মাসউদ থাকতে পারছে না, ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেন না আপনি, আমি কাবা শরীফে গিয়ে পড়ব। তো চলে গিয়েছে, গিয়ে পড়তে লাগছে আর রহমান আল্লামাল কুরআন, ওনার যে মধুর বাণী। কাফেররা চলে এসে সর্বত আবু জেহেল এসেছে, এত জোরে কানে জোরে থাপ্পড় মেরেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। কাঁদতে কাঁদতে আল্লাহর নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনে কাবা শরীফে গিয়ে সূরা রহমান তেলাওয়াত করেছি, আর কাফেররা এই কোরআন শুনে এত জোরে কানে থাপ্পড় মেরেছে, কান থেকে রক্ত আসে। আল্লাহর নবী নিজেও থাকতে পারছে, নিজেও কাঁদছে হাউ হাউ করে। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আসলেন আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবী সান্ত্বনা দেওয়ার জন্য। দিনের জন্য সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে কতটা ভালোবেসেছে, আর আমাদের মহাব্বত। ওই জন্য আমি যে হাদিসটি বলেছি শুরুতে, যে আসহাবি কান নুজুম ফাবিআই ইহতাদাইতুম ইহতাদাইতুম, যে আমার সমস্ত সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, তাদের মধ্যে যাকে অনুসরণ তোমরা করে নেবে তোমরা সবাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। যাই হোক, আর বেশি বলার দরকার নেই, যে আমাদের মহাব্বতটা যেন আল্লাহ রসুলের সাথে থাকে। যদি আল্লাহ রসুলের সাথে থাকে তাহলে দুনিয়ার সমস্ত দিনই চলে আসে, মাদ্রাসা, মসজিদ, খানকা, সমস্ত কিছু দিনই, আলেম ওলামা, তালবে, সবার সাথে মহাব্বত জুড়ে যাবে। আর যখন মহাব্বত জুড়ে যাবে, দুনিয়া আলমারু মান আহাব্বা, হাদিসে আছে মানুষ ওর সাথেই থাকবে যার সাথে তার মহাব্বত বেশি থাকবে। কিয়ামতের ময়দানে মাহশারে সবাই যখন বেহুশ অবস্থায় থাকবে, একটা আফসোস অবস্থায় নিজের আমলের দিক থেকে, তখন ওই ব্যক্তি ওর সাথে থাকবে যার সাথে সে বেশি মহাব্বত করে। ওই জন্য আমাদের মহাব্বতটা যেন কোনো ভালো কাজে হয়, ভালো প্রতিষ্ঠান, ভালো মানুষের সাথে হয়, তাতে আমাদের দুনিয়া যেন আবাদ হয়, আখিরাত আবাদ হয়। আল্লাহ পাক শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।